ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। হে আদম এবং হাওয়া, সব জিনিস তোমাদের জন্য হালাল করেছেন, দুইটা জিনিস, একটা জিনিস বাদ দিয়া, এটা হলো গন্ধম। দুইটা কারণে তোমাদেরকে খাওয়া নিষেধ করে দিয়েছেন। এক নাম্বার হলো, তোমরা যদি গন্ধম খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা। গন্ধম খেলে কি হয়ে যাইব? ফেরেশতা হয়ে যাইবা। আর ফেরেশতারা জান্নাতে থাকবে, তোমাদের আর জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, মিনাল ওয়াতাকুনা মিনাল খালিদিন, তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের জান্নাত থেকে বের করতে পারবে না। এই জন্যে গন্ধম ফল তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। এবার আদম আলাইহিস সালাম বুঝা ভালাইলেন। আদম আলাইহিস সালাম বলেন, শয়তান, তোর বক্তব্য শুনে বোঝা গেছে তুই যে ইবলিস শয়তান। কারণ আল্লাহ পাক সব কিছু আমার জন্য হালাল করেছেন, অতএব একটা জিনিস হারাম করেছেন, এটা আমি মানলে সমস্যাটা কি? কতদিন জান্নাতে থাকবো, কতদিন বাইরে থাকবো, এটা বড় কথা নয়। এখন আদম আলাইহিস সালাম এর গেল্লিয়া টেল্লিয়া চলে গেলেন হাওয়া আলাইহিস সালামকে নিয়ে। এবার শয়তান কয়ে, রাস্তা তো সারা যাবে না, যেভাবেই হোক বিভ্রান্ত করতেই হবে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সূরা আরাফ থেকে 18 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে সূরা আরাফের 19 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। সূরা আরাফের 19 থেকে 22 নং আয়াত পর্যন্ত আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক সিজদা করার জন্য বলেছিলেন, তারা করেছেন। ইবলিস সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছিলেন। যাক, সিজদার পর্ব শেষ হয়ে গেল। ইবলিস সিজদা না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হলো, অভিশপ্ত হলো, এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষ শয়তানের জন্য বদদুয়া করবে। শয়তানের পক্ষে দোয়া করার মতো কেউ পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অভিশাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকতে দিলেন। জান্নাত এমন একটা জায়গা, আরামের কোনো কিছুর অভাব নাই। জান্নাত দুনিয়ার মতো না, পরিশ্রম করতে হবে, বিভিন্ন মুজাহাদা করে নিজের অবস্থান শক্ত করতে হবে, এমন নয়। জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার পরে আর কোনো মুজাহাদা নাই। জান্নাত আরামের জায়গা, ওখানে কোনো কষ্ট নাই। জান্নাতে শুধু আরাম ভোগ করবে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে ছিলেন, তাহলে আরামের তো তার কোনো সীমা নাই। কিন্তু এই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও আদম আলাইহিস সালাম কি যেন একটা শূন্যতা অনুভব করতেছিলেন, কি যেন নাই, কি যেন নাই। কিন্তু তিনি জানেন না কি নাই,
তিনি যে কি নাই জানেন না, তো সেটাও জানেন না, কিন্তু শূন্যতা অনুভব করছেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসের মধ্যেও তার একাকিত্ব অনুভব করছিল। যেমন বর্তমান পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক হয়, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু তার কোনো সাথী নাই, বাড়ির মধ্যে একা থাকে, ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন কেউ নাই, এই হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি অট্টালিকা কোনো কিছু তার কাছে আরাম লাগবে? একা কোনো মানুষ বসবাস করতে পারে না, মানুষ সামাজিক জীব। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতে পারতেছিলেন না আমার কি প্রয়োজন। আদম আলাইহিস সালাম জানেন না, কিন্তু আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ পাক তো জানেন আদমের কি প্রয়োজন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের হৃদয়ের সান্ত্বনা দেওয়ার জন্যে, তার অন্তরের তৃপ্তির জন্যে চিন্তা করলেন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। অতএব আদম আলাইহিস সালাম একদিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে গভীর ঘুমের মধ্যে ছিলেন। ঘুমের মধ্যে কিন্তু বেশ কম আছে। আমাদের দেশের মধ্যে কেউ ঘুমায়, সামান্য যদি কেউ দরওয়াজা আওয়াজ নাই এরপরেও ঘরে প্রবেশ করে তার ঘুম ভেঙে যায়, এমন পাতলা ঘুমের মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে ঘুমাইলে পরে দুনিয়া কিয়ামত হয়ে গেল এর খবর নাই, এমনকি বিছানার প্রয়োজন নাই। সিএনজির মধ্যে উঠছে আমার এক মহব্বতের মানুষ, বন্ধু মানুষ, সিএনজির মধ্যে উইটা আধা মিনিটেরও প্রয়োজন হয় নাই, বাস ঘুমায় গেছে। সিএনজির মেশিনের যে আওয়াজ, তার নাকের আওয়াজ এর থেকে অন্তত 10 গুণ বেশি। কি হইতেছে কোনো খবর নাই। তো ঘুমের মধ্যেও গভীর ঘুম আছে, পাতলা ঘুম আছে। আদম আলাইহিস সালাম এদিন আল্লাহর হুকুমে এমন ঘুম ঘুমালেন, যে ঘুমটা ছিল ভারী ঘুম, যে ঘুমটা ছিল গভীর ঘুম। এমন ঘুম ছিল, একটু অনুভব করেন, আদম আলাইহিস সালামের বাম পাদরের একটা হাড্ডি ফেরেশতারা কুইলিয়া নিয়ে নিছে, খবরই নাই। সুবহানাল্লাহ বলেন। বুকের থেকে একটা হাড় খুইলে নিছে, তিনি ঘুমাইতেছে। তাহলে কেমন ঘুম ঘুমাইতেছে। হযরত আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, বাম পাজর থেকে একটা হাড় খুলে নেওয়া হলো। সেই বাম পাজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের কাছে এসে বসলেন। ঘুমের মধ্যে মানুষ নড়াচড়া করে, কেউ আছে মাঝে মাঝে ঘুরে খাট থেকে নিচে পড়ে যায়, আছে না এমন মানুষ? ঘুমের ভিতরে খাট থেকে পড়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাম ঘুমের মধ্যে একটু গড়াগড়ি করলেন, হাতটা যায়া হাওয়া আলাইহিস সালামের হাতের সাথে লেগে গেল, একটা স্পর্শ অনুভব করলেন, সাথে সাথে আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ বলি। কেমন আকর্ষণ চিন্তা করছেন নি আল্লাহ পাক। মেয়েদের প্রতি পুরুষের যে একটা আকর্ষণ এখান থেকেও বোঝা যায়। একটা হাড় খুলে নিছে, খবর নাই, আর হাতটা লাগছে, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। আদম আলাইহিস সালাম তাকিয়ে রইলেন, এমন সুন্দর রমণী, সে কে? জান্নাতের ভিতরে এতদিন বসবাস করি, কাউকে দেখি নাই এত সুন্দরী রমণী। হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, তিনি কত সুন্দর ছিলেন তাফসীরের মধ্যে এসেছেন, একটু ভালো করে জানেন আমাদের মা কেমন সুন্দর ছিলেন। আমাদের সবার মা হাওয়া আলাইহিস সালাম
এত সুন্দর ছিলেন, তাফসীরের মধ্যে আসছে সমস্ত পৃথিবীর মহিলাদের রূপ লাবণ্য যদি একত্রিত করা হয় আর হাওয়া আলাইহিস সালামের একার রূপ আরেক দিকে রাখা হয়, তাইলে সমস্ত মহিলাদের রূপ হাওয়া আলাইহিস সালামের 1000-এর 1 ভাগও হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বলেন হাওয়া আলাইহিস সালাম থেকে, আমাদের নবীর সৌন্দর্য বলেন হাওয়া আলাইহিস সালাম থেকে। সৌন্দর্য তো মা থেকে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, তাহলে মা কেমন সুন্দর হওয়া দরকার। হাওয়া আলাইহিস সালাম সবার মা, সব সৌন্দর্যের কেন্দ্র, রাজধানী ছিল হাওয়া আলাইহিস সালামের মধ্যে। হযরতে আদম আলাইহিস সালাম আগে তো হাতটা লাগছে ঘুমের মধ্যে নড়াচড়া করতে গিয়া, এখন ইচ্ছা করেই হাওয়া আলাইহিস সালামের ধরার জন্য হাতটা সামনের দিকে বাড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। নারী পুরুষের মধ্যে যে আকর্ষণ, এটা আল্লাহ পাকই দিয়া দিয়েছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পাশেই বসে আছেন। আদম আলাইহিস সালাম যখন হাতটা বাড়াবার জন্য চাইলেন, আল্লাহ পাক ডাক মারলেন, ওরে আদম, না না, হাত বাড়ায়ও না, এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, আগে পবিত্র হতে হবে, ওতে বিবাহ শাদী হবে, তারপরে না হাত বাড়াইবা, আগেই হাত বাড়াও কেন, সাবধান, হাত বাড়াইবা না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, জান্নাতের ভিতরে এতদিন পর্যন্ত বসবাস করি, কাউকে আমি দেখি নাই, আর এই সুন্দরী মহিলা আমার পার্শ্বে বসা আছে, সে কে আমি চিনতেছি না, তোমার কাছে তার পরিচয় জানতে চাই। আল্লাহ পাক বললেন, হে আদম, জান্নাতুল ফেরদাউসে আসার পরেও তোমার ভালো লাগতেছিল না, কি যেন শূন্যতা অনুভব করতেছিলা, আমি তো জানি তোমার কি প্রয়োজন, এই জন্যে তোমার দুঃখে দুঃখিনী, তোমার দুঃখে দুঃখিনী এবং তোমার বন্ধু তোমার পার্শ্বে সর্বদাই থাকার জন্যে এই হাওয়াকে তোমার বাম পাদরের হাত থেকে তৈরি করেছি, অতএব সে তোমার সঙ্গিনী হবে, সহভাগিনী হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন। এবার আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বিবাহের মাধ্যমে যদি পবিত্র হয় তাহলে তাড়াতাড়ি বিয়াটা করায় দাও। আদম আলাইহিস সালামের একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, তার সংস্পর্শে আমি যেতে চাই। বিবাহ কেমনে করায় জানি না, তুমি কামটা করায় দাও, বিবাহটা করায় দাও। এবার বিবাহের কাজ শুরু হয়ে গেল। আমাদের বাবা, আমাদের মা হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজনের বিবাহ পৃথিবীর প্রথম মানুষের বিবাহ। এই বিবাহের মধ্যে কি আয়োজন করা হয়েছিল? তাফসীরের মধ্যে আসছে, একবারে সাদা মাটা বিবাহ হয় নাই, আর কোনো মানুষ ছিল না, তাই বলে অনুষ্ঠান হবে না, তাই না। অতএব এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো। জান্নাতুল ফেরদাউসের একটা গাছ, নাম হলো তুয়া, এই তুয়া গাছের নিচে আরম্ভ হলো বিবাহের অনুষ্ঠান। সমস্ত ফেরেশতাগণ এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে হাজির হলেন, আনন্দ ফুর্তি করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকেই বিবাহের মধ্যে যে কিছু আনন্দ ফুর্তি ওখান থেকেই এসেছে। তবে আনন্দ ফুর্তির নামে গান বাজনা বেহায়াপনা নয়। আমরা তো মনে করি আনন্দ মানে ডেক্স বাজাইতে হবে। বিবাহ হইলে ডেক্স 2-3 দিন আগে থেকে ছাদের উপরে নিয়ে তারপরে এমন ভাবে বাজায় মনে হয় বাঙ্গা বাঁশের মধ্যে কুড়াল দিয়ে ফিরাইতেছে। এইগুলি সবগুলি হারাম। বিবাহ পবিত্র অনুষ্ঠান, বরকতি অনুষ্ঠান, এইগুলি করে
বরকত নষ্ট করে দেয়, যার কারণে 2 দিন পরে স্বামী স্ত্রী যে সম্পর্ক থাকার কথা ছিল, আজ শতকরা 95টা সংসারে সেই সম্পর্ক নাই। কারণ বিবাহের মধ্যে আল্লাহর রহমত বরকত থাকার কথা ছিল, সেটাই তো নাই। বলতেছিলাম তুয়া নামক গাছের নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেল জান্নাতুল ফেরদাউসের ভিতরে। হযরতে আদম আলাইহিস সালাম বর, হাওয়া আলাইহিস সালাম কন্যা। এখন বিবাহ কে পড়াবেন? আমাদের পিতা আমাদের মা দুইজনের বিবাহটা কে পড়াইছিল? বোঝা গেল বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক হারাম। অতএব সেই বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেল, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা বিবাহ পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব যারা বিবাহ পড়ায় এদের সাধারণ মনে করেন না, আল্লাহ পাক এই কাজ করাইছেন। এরপর থেকে ধারাবাহিকতা এখন আমরা পড়াই, আলেম ওলামারা পড়ায়। কই হুজুর আইলে আইব, না আইলে নেই, নিজের বিয়ে নিজেই করে নিব। অতএব এই ধরনের বিয়াদবিমূলক কথা বলা যাবে না। তো আমি বলতেছিলাম আল্লাহ পাক নিজে বিবাহ পড়াইছেন। এবার আদম আলাইহিস সালাম খালি আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালামের দিকে আগায় যায়, কারণ বিবাহ তো হয়ে গেছে। আল্লাহ পাক বলছিলেন স্পর্শ করা যাবে না বিবাহের আগে, বিবাহ হয়ে গেছে, এখন তো আর বাধা নাই। হাওয়া আলাইহিস সালামের দিকে আস্তে আস্তে আগায়। আল্লাহ তাআলা আবারও ডাক দিলেন, হে আদম, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আরো কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত তোমার জন্য পূর্ণ হালাল হয় নাই। তুমি বিবাহ করেছ, তোমার স্ত্রী হয়েছে, এখনো পর্যন্ত তোমার জন্য বুক করা হালাল হয় নাই। যতক্ষণ পর্যন্ত মোহর না দিবা, অতএব মোহর আদায় করে দাও। আমাদের বাবা আমাদের মা দুইজনের বিবাহে মোহর ছিল কি ছিল না? জুড়ে বলেন, ছিল কি ছিল না? তাহলে বিবাহের জন্য মোহর শর্ত। আমাদের দেশের বিবাহের মধ্যে মোহর আছে না নাই? ছেলে চাকরি করে 7,000 টাকা মাসা, 7,000 টাকা মাসে ছেলে চাকরি করে, ওর মোহর দোষে 7 লাখ টাকা। এমন আছে না নাই? রিক্সাওয়ালায় কয় ধরেন, যত ধরেন, কারণ সব তো বাকি দিমু না, এটা বেশি ধরলেই কি কম ধরলেই কি, প্রথমেই নিয়ত তাকে না দেওয়ার। আর মেয়ে পক্ষের চিন্তা করে দিলে দেখ, না দিলে নাই, কাবিনটা বড় করে ধরে তুই যদি কোনো সময় ছেড়ে দিতে চায় মজাটা বুঝাই দিব না। মূল উদ্দেশ্য কিন্তু এটাই। কিন্তু মোহর এমন একটা জিনিস, আদায় না করলে তো স্ত্রী হালালই হয় না। অনেকে বলতেছেন সারা জীবন কাটাই এলাইছি, হালাল হয় না আবার কেমনে? খাটাইছেন তো খাটাইছেন, কিন্তু হালাল ভাবে কাটে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে আদম, তোমার জন্য পূর্ণ হালাল হওয়ার জন্য কোনো কাজ বাকি আছে, মোহর আদায় করতে হবে, মোহর আদায় করে দাও। হযরত আদম আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা, আসমান জমিনের মালিক তুমি, যা কিছু আছে সৃষ্টি সব কিছুর মালিক তুমি, আমার তো কিছুই নেই। আমি তোমার জান্নাতের মধ্যে বসবাস করি, মালিকানা বলতে আমার মালিকানায় কিছুই নাই। কি দিব, কিভাবে মোহর আদায় করব? আমার তো কিছুই নেই। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সব কিছুর মালিকানা আমার হাতে রয়েছে, সব কিছুর মালিকানা আমার হাতে রয়েছে। কারণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বিবাহ পড়ায়া, বিবাহের পরে একটা খুতবা দিতে হয়, খুতবা। এই বিবাহের খুতবাও আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই দিয়েছিলেন। খুতবায় কি বলেছিলেন? যে আমি স্রষ্টা, আল্লাহর বরত্ব কর্তৃত্ব সম্পর্কে আল্লাহ পাক ফুটাইয়া তুলছেন। আসমান জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলার বরত্ব, শ্রেষ্ঠত্ব, প্রশংসা আল্লাহ পাক খুতবার মধ্যে তুলে ধরেছেন। এখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ সব কিছুর মালিক তো তুমি, আমি কি দিয়া মোহর আদায় করব?
আমার মালিকানায় তো কিছুই নাই। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তুমি পারবা, মোহর আদায় করতে পারবা। তোমাকে একটা আমল শিক্ষা দিয়া দেই, এই আমলটা যদি করো তাহলে তোমার মোহর আদায় হয়ে যাবে। সেই আমলটা কি? আল্লাহ পাক নিজে শিখায় দিলেন, 10 বার দুরূদ শরীফ পড়বা। 10 বার দুরূদ পড়লে তোমার বিবাহের মোহর আদায় হয়ে যাবে। অনেক চালাক মানুষ আছে আমাদের দেশে, বলবে হুজুর তাইলে তো ভালো হয়েছে, মোহর আদায় করা খুব সোজা, আজকেই 10 বার দুরূদ পড়ে নেব আর মোহর আদায় হয়ে যাবে। না, এটা ছিল আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মোহরের, এটা হলো আমল, আপনার আমার জন্য নয়। কারণ ওই সময় আদম এবং হাওয়া দুইজন আল্লাহর জান্নাতের ভিতরে ছিলেন, তাদের মালিকানা বলতে কিছু ছিল না। আর বর্তমান পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে কিছু দিয়া মালিক বানাইছেন। প্রকৃত মালিক আল্লাহ, কিন্তু জামানত কিছু রাখছেন। অতএব আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কিছুই নাই, কি দিয়া? কয় 10 বার মোহর আদায় করো। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, 10 বার দুরূদ শরীফ পড়ব, মোহর কার উপরে দুরূদ পড়লাম? তাইলে তার মর্যাদা, আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার চেয়ে অবশ্যই বেশি, কারণ আমি তার উপরে দুরূদ পড়ে আমার বউ হালাল করতে হয়। তাইলে আদমের চেয়ে তার দাম কম না বেশি? আদম আলাইহিস সালাম তখনই বুঝে গিয়েছিলেন তার মর্যাদা অনেক বেশি। যাক, দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল। আল্লাহ নিজে কাজী হইয়া বিবাহের কাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ পাক নিজে মাওলানা হইয়া তিনি বিবাহের খুতবা পড়লেন, বিবাহের আঞ্জাম দিলেন। আর সমস্ত ফেরেশতাগণ তারা আল্লাহর পক্ষ থেকে আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে হাদিয়া দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল হাদিয়া দেওয়াটাও জায়েজ আছে। হাদিয়া দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে আমগুর বাংলাদেশের মতো টেবিল সাজায় না। টেবিল সাজানো মানে ভিক্ষা করা। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কি টেবিল রাখছিলেন? আয়ো কিছু দিয়া দাও টেবিলের মধ্যে, নামটা খাতার মধ্যে লিখে দাও। হাদিয়া গত জুম্মায়ও বলেছি, হাদিয়া একমাত্র কোনো কিছু স্বার্থ ছাড়া দেওয়া, এর নাম হলো হাদিয়া। অতএব ফেরেশতাগণ স্বার্থ ছাড়াই মহাব্বতে হাদিয়া দিয়েছেন। দুইজনের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ পাক উভয়জনকে ডাক দিয়া বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওয়া আদামু উসকুন, ইয়া আদামু উসকুন, হে আদম বসবাস করো। মানে জান্নাতে, জান্নাত পরে আসতেছে যে উসকুন বসবাস করো, আনতা তুমি, তুমি জান্নাতে বসবাস করো, ওয়া যাওজুকা এবং তোমার স্ত্রীও জান্নাতে বসবাস করবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ পাক প্রথম বলছেন আদম আলাইহিস সালামকে তুমি জান্নাতে যাও, এরপরে বলছেন হাওয়া, মানে তোমার সাথে হাওয়াকে নাও। তাইলে এই আয়াত দ্বারাও বোঝা গেল স্বামী হলো স্ত্রীর অভিভাবক। স্ত্রীকে রাখার, আরামে সুন্দরে ভালো করে রাখার দায়িত্ব স্বামীর। অতএব স্ত্রীর কোনো দায়িত্ব নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে চাকরির যে কোটা এখন কিছু বাড়ছে, 32 বছর মনে হয় ছেলেদের জন্য, 32 বছর, আর মেয়েদের জন্য 35 বছর। এরা 35 হয়ে গেলেও চাকরি পাবে, আর ছেলেরা 32 পর্যন্ত। অথচ দায়িত্ব হলো ছেলের বউ রেখাওয়ানি। অতএব 35 পর্যন্ত তারে দেওয়ার দরকার ছিল, এর তো দরকারই নেই। অতএব এখানেও আল্লাহ পাক পুরুষকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ এই হিসাবে যে স্ত্রীর সমস্ত ভরণ পোষণ সবকিছু দায়িত্ব, বাড়িঘর আবাসভূমি সবকিছু স্বামী স্ত্রীকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। অতএব আল্লাহ বললেন তোমরা দুইজন জান্নাতে বসবাস করো। এই জান্নাতের মধ্যে তোমাদের কোনো কিছু পরিশ্রম নাই,
জান্নাতের সব কিছু তোমরা ভক্ষণ করো। আল্লাহ পাক বলেন ফাকুলা মিন হাইসু শি'তুমা। ফাকুলা এখানে দ্বিবচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি শুধু আদম আলাইহিস সালামের বেলায় হইতো যে আদম তুমি খাও, তাহলে হয়তো কুল। এখানে বলছে ফাকুলা, কি করো তোমরা দুইজনেই খাও, অর্থাৎ খাবারের বেলায় উভয়জনে সমান সমান তোমরা খাও। কিন্তু বসবাসের বেলায় আদম তুমি বসবাস করো, সাথে হাওয়ারে রাখো। যখন ওখানে বসবাস করবে খাবারের বিষয়ে তোমারও যেমন অধিকার আছে, হাওয়ারও অধিকার আছে, যার যেটা মনে চায় খাইতে থাকো। ফাকুলা মিন হাইসু শি'তুমা। জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামত রয়েছে, যার যা মন চায় তোমরা খাইতে থাকো, কোনো কিছু সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ পাক বললেন তবে ওই যে দেখা যায় একটা গাছ, এই গাছটার কাছেও তোমরা যাবা না। এই যে সামনে একটা গাছ দেখা যায়, গন্ধম গাছ, এই গন্ধম গাছের কাছেও যাইবা না। ফল তো খাইবা দূরের কথা, জান্নাতে যত নাজ নিয়ামত আছে সব ভোগ করো, কোনো অসুবিধা নাই। শুধু একটা নিষেধাজ্ঞা আল্লাহ পাক দিয়েছিলেন যে তোমরা এই গাছটার কাছেও যেতে পারবে না, ফল খাইবা তো দূরের কথা। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে তুমি জায়গা দিয়েছ, অসংখ্য নিয়ামত দান করেছ, একটা মাত্র ফলের ব্যাপারে নিষেধ করেছ। এই ফলটা খাওয়ার দরকার নাই, কাছেও যাওয়ার দরকার নাই, আমরা অন্যান্য ফল খাবো, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। অতএব আল্লাহ পাককে কথা দিলেন যে আমরা এই গাছের ফল খাবো না, গাছের কাছেও যাব না। আল্লাহ পাক বলে দিয়েছিলেন যদি খাও বিপদ আছে। কি বিপদ? ফাতাকুনা মিনাজ যালিমিন। তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা জালেম হয়ে যাবে, নিজের উপরে অত্যাচারী হয়ে যাবে, সীমালঙ্ঘনকারী হয়ে যাবে, অর্থাৎ তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। আদম আলাইহিস সালাম বললেন যে না, এই গাছের ফল খাবো না। উভয়জনকে জান্নাতে দিলেন, তারা জান্নাতে আরামেই চলতেছিলেন, তারা জান্নাতের মধ্যে আছে। অতএব আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আরামে থাকবে, এটা কি শয়তান চায়? শয়তান চিন্তা করে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিলাম, আল্লাহ আমারে আদমের জন্যে জান্নাত থেকে বের করে দিছ, এই আদম রে জাহান্নামী না বানায় আমি ছাড়ব না। কিন্তু ইবলিশ দুনিয়াতে, আর ওই হলো হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ওনারা হলেন জান্নাতে। অতএব ওয়াসওয়াসা কিভাবে দিবেন? শয়তান টেনশনের মধ্যে ছিল এবং শয়তান সব সময় পেরেশান ছিল কিভাবে তাদেরকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে জান্নাত থেকে বের করা যায়। আর জান্নাতের মধ্যে যায়া তো আমি ধোঁকাও দিতে পারবো না, কারণ শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আবার জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আর তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। অতএব ইবলিশ চেষ্টা করতে থাকলো কি করা যায়, কি করা যায়। যদিও জান্নাতে যাওয়া যায় না, জান্নাত হলো উপরে, সাতবক আকাশের উপরে, কিন্তু এই সপ্ত আকাশ পর্যন্ত তার যাওয়ার একটা অধিকার ছিল। অতএব এই সপ্ত আকাশের উপরে যায় সে চিন্তা ভাবনা করতে থাকলো কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে ধোঁকা দেওয়া যায়। যাক, সেই শয়তান এক সময় সক্ষম হলো এবং জান্নাতের ভিতরে যায়া ধোঁকা দিল, গন্ধম ফল খাওয়াইলো। কেমনে খাওয়াইলো পরে আলোচনা আসতেছে। অতএব শয়তান যে জিদ করেছিল যে আল্লাহ আদম সন্তানকে আমি অবশ্যই
পথভ্রষ্ট করে ছাড়বো। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম উভয়কে যখন গন্ধম ফল খাওয়ালেন, গন্ধম ফল খেয়ে তারা অপরাধী হয়ে গেল এবং জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খসে পড়ল। কারণ জান্নাতের পোশাক কোনো অপরাধীর জন্য হতে পারে না। অতএব এখানে আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করছে, যদিও এখানে আল্লাহর ইশারা আছে, কিন্তু সাময়িকভাবে জান্নাতের পোশাক সরে গেল। এখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম খালি বাগানের ভিতরে দৌড়ায়, বাগানের ভিতরে দৌড়ায়, কে সর্বনাশ করে ফেলছি। এবং আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এই যে গন্ধম ফল খাইলেন, এটাকে আমরা অপরাধ বলবো না ভুল বলবো, এটা হলো আলোচ্য বিষয়। অনেক সময় মানুষ আলোচনা করতে করতে বলে থাকে যে এটা ছিল আদম আলাইহিস সালামের গুনাহ। না, এটা আদম আলাইহিস সালামের গুনাহ নয়, বরং এটা ছিল আদম আলাইহিস সালামের ভুল। ভুল আর গুনাহ এক জিনিস নয়। গাড়ি চালাইতেছে, হঠাৎ করে দুর্ঘটনায় একজন লোক মেরে ফেলাইছে, ড্রাইভারের ফাঁসি হবে না, বরং ওই সন্তানের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু যদি জাইনে বুঝে একজনকে খুন করে, তাহলে শুধু ক্ষতিপূরণ না, তার মৃত্যুদণ্ড হবে। আর ওখানে দিয়াত মানে সে একটা মালামাল দিয়া, অর্থ দিয়া সে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে এখানে ভুল করেছিলেন। অনেকেই বলতে পারে ভুল কেমনে, আল্লাহ পাক তো বারবার নিষেধ করে দিয়েছিলেন, এরপরেও তিনি করছেন, তাইলে ভুলে কেমনে? আসলে শয়তান এসে দুকাটা আল্লাহর নামে কসম দিয়ে বলছিল। আলোচনা পরে আসবে কি বলছিল, যার কারণে আদম আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলেন যে আল্লাহর নামে কসম কাইটা কেউ মিথ্যা কথা বলতে পারে না, এই জন্যে শয়তানের কথা বিশ্বাস করে নিয়েছিল। এবং আদম আলাইহিস সালামের এটা ছিল ভুল, গুনাহ নয়। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা, যে এটা আদম আলাইহিস সালাম ভুলে গেছে। অতএব আদম আলাইহিস সালাম তার সংকল্প ঠিক রাখতে পারেনি। আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন। ওই ভুলে যাওয়ার কারণে কোনো মানুষ যদি ভুলে যায় আর করে, আবার সাথে সাথে কান্নাকাটি করে, মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক ক্ষমাও করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যে শয়তান বলছিল না, চ্যালেঞ্জ করছিল, আল্লাহ যে শক্তি আমাকে দিছো কিয়ামত পর্যন্ত হায়াত, তোমার সব বান্দাদের বনি আদমদেরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আল্লাহ পাক বলেছিলেন, হ্যাঁ শয়তান, আমার বান্দাকে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ, 100 বছর পর্যন্ত আমার বান্দাকে গুনাহ করাবে। আর আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব। গুনাহ করাইবি কত? হযরতে আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে এখন ক্রন্দন করে তওবা করেন, আল্লাহর কাছে ক্রন্দন করেন। জান্নাতি পোশাক যখন শরীর থেকে পড়ে গেল, তখন বাগানের দিকে দৌড়ায়। কেন বাগানের দিকে দৌড়ায়? খালি ময়দানে যদি তাকে তার দেহ দেখা যাবে, এই জন্য বাগানের দিকে দৌড়ায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ওরে আদম, তুমি কি আমার থেকে পলাইতেছো? আদম আলাইহিস সালাম কত সুন্দর জবাব দিলেন, আল্লাহ তোমার থেকে পালাবার জায়গা তো নাই, আমি পলাইতেছি না, বরং আমি লজ্জায় বাগানের ভিতরে ঢুকতেছি। আমি যে তোমার সাথে প্রতিশ্রুতি ঠিক রাখতে পারলাম না, এই লজ্জায় আমি বাগানের ভিতরে ঢুকছি, তোমার থেকে পালাই না। অতএব আদম আলাইহিস সালাম ক্ষমা চাওয়া শুরু করলেন। এখানেই পার্থক্য। ইবলিস সে যখন আল্লাহর আদেশ অমান্য করলো, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, অমান্য করলে কেল্লে গিয়া? হে আবার যুক্তি দেওয়া শুরু করছে, তার কাজের সপক্ষে যুক্তি। আর আদম আলাইহিস সালাম এ কথা বলেন নাই, আল্লাহ আমার মনে ছিল না, এটা বলে নাই,
কোনো যুক্তি দেন নাই, যুক্তি ছাড়াই নিঃশর্তভাবে আল্লাহ আমি ভুল করে বলাইছি। এই হলো শয়তানের মধ্যে ব্যবধান। এই জন্য তো আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার। সমস্ত মানুষেরই কম বেশি গুনাহ আছে। আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? গুনাহ নাই এমন কোন লোক আছে? এমন কোন লোক পাওয়া যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সে ওই অপরাধী শ্রেষ্ঠ, ওই গুনাহগারী শ্রেষ্ঠ যে গুনাহ করে আল্লাহর দরবারে তওবা করে। গুনাহ করে আবার তওবাও করে, এই গুনাহগারটা আল্লাহর কাছে প্রিয়। অতএব গুনাহ কইরা বইসা থাকা যাবে না, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আদম আলাইহিস সালাম কান্না শুরু করলেন। আদম আলাইহিস সালাম কাঁদতেছেন। যদিও আদম আলাইহিস সালামের গুনাহটা বড় মাপের গুনাহ ছিল না, কিন্তু বড় মাপের না হলে কি হবে, অনেক সময় ছোট জিনিসও অনেক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যেমন আমাদের মাথার মধ্যে চুল আছে, আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? কারো অসুবিধা হয় চুল থাকলে? তারপরে মুছ আছে, দাড়ি আছে, তারপরে আমাদের শরীরে চুলের অভাব নাই, এত এত চুল আছে। এই চুলে আমাদের কোনো সমস্যা হয়? কিন্তু একটা চুল যদি সিরা সোহের ভিতরে পড়ে, তখন বিপদ হয় কি হয় না? তাকাইতে পারবেন চোখ দিয়া। আবার ভাইয়ারা, সারা শরীরের ভিতরে চুল আছে, এই চুল আমাদের জন্য সমস্যা হয় না, কিন্তু একটা চুল যদি চোখের ভিতরে পড়ে যায় সমস্যা হয়ে যায়। এই জন্যই আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গরচে এক মুহ বদগুনা কো জিসতে বুদ, গরচে এক মুহ বদগুনা কো জিসতে বুদ, লেকে আমু দর্দু দিদা রেস্তাবুদ। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে আদম আলাইহিস সালামের গুনাহটা ছিল অত্যন্ত শুকনো, অত্যন্ত ছোট। কিন্তু ছোট হলে কিভাবে হবে, এটা চোখে চুল পড়ার মতো ধরা পড়েছে। কারণ নবীগণের খাসিয়ত, আল্লাহ পছন্দ করেন না এমন কোন কাজ যদি করে পালায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেই থাকে। যেমন অন্য এক কবি রুমি অন্য এক জায়গার মধ্যে বলেছেন, বোদে আদম দিদায়ে নূরে কদিম, বোদে আদম দিদায়ে নূরে কদিম, মোয়ে দরদি দাহে বুদ কোহে আযীম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন চোখের নূরের মতো, যার কারণে একটা ছোট গুনাহ তার জন্য অনেক বড়। হযরতে আদম আলাইহিস সালাম শয়তানের মতো যুক্তি প্রদর্শন করেননি, বরং আল্লাহর দরবারে বারবার ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ ভুল হয়ে গেছে। এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিলেন। এখন একটা জিনিস আমাদের ভালো করে জানার দরকার, সেটা হলো হযরতে আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে না বাইরে? জোরে বলেন, ভিতরে না বাইরে? আর ইবলিস বাইরে না ভিতরে? তাইলে আদম আলাইহিস সালামকে যদি ওয়াসওয়াসা দিতে হয়, কুমন্ত্রণা দিতে হয়, আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার দরকার। সে তো আছে বাহিরে, জান্নাতে আর ঢোকার তার অনুমতি নাই। আদম আলাইহিস সালামকে কিভাবে কুমন্ত্রণা দিলেন? তাফসীরের মধ্যে এই বিষয়টা এভাবে এসেছে, শয়তান সপ্ত আকাশের উপর পর্যন্ত যাইতে পারত, তাই শয়তান সপ্ত আকাশের উপরে যায়া ঘোরাঘুরি শুরু করছে কিভাবে আদম আলাইহিস সালামকে
কুমন্ত্রণা দেওয়া যায়। এখন গেট দিয়া ঢুকতে হবে, আর গেটের কাছে যদি আল্লাহর ফেরেশতারা থাকে তাহলে তো গেট দিয়ে ঢোকা যাবে না। অতএব গেট থেকে একটু দূরে নিরাপদ জায়গায় লুকিয়ে আছে। তাও কিভাবে লুকাইয়া আছে? শয়তান তো শাক্কিলিল ইবারা, অনেক সুরত ধরতে পারে শয়তান। এর মধ্যে ওখানে ফেরেশতাদের সুরত ধরছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের সুরত ধরে বসে রয়েছে। কোন সময় সুযোগটা পাওয়া যায়? আমাদের দেশের চুর যারা, চুরে একটা সুযোগ খোঁজে না? কোন সময় বাড়িওয়ালা ঘুমাবে তারপরে চুরি করবে। যারা ছিনতাইকারী কোন সময় অমনোযোগী হবে, গাড়ির মধ্যে হঠাৎ করে মোবাইল টান দিয়া দৌড় দিবে। এই সুযোগ শয়তানে খুঁজতেছে, গেটের সামনে বসে রয়েছে। কতদিন বসে রয়েছে জানেন? দেখেন শয়তান কত বড় শয়তান। 3000 বছর পর্যন্ত জান্নাতের গেটের সামনে বসে রয়েছে, কখন সুযোগ আসবে কাজে লাগাবে। সুবহানাল্লাহ বলেন। শয়তানি করার জন্য 3000 বছর বসে রয়েছে। আর আমরা ভালো কাজ করার জন্য তো সময় ব্যয় করতে পারি না। 1 ঘন্টা তাফসীর শুনবো, বসতে পারি না। জুম্মার নামাজে আগে আসতে পারি না, কোনো মতে আইসার নামাজটা ধরি। নেকি অর্জন করার জন্য আমাদের চেষ্টা নাই। আর শয়তান খারাপ কাজ করার জন্য 3000 বছর পর্যন্ত জান্নাতের গেটের সামনে বসে রয়েছে। কোন সময় সুযোগ আছে? সুযোগ আছে। হ্যাঁ, একদিন সুযোগ আইসা গেছে, ফেরেশতারা গেটের সামনে নাই, কাছাকাছি আইছে। আইসা চিন্তা করে কেমনে যাবো। ফেরেশতা যদি আমারে দেহে পায় তাইলে তো আমারে আস্ত রাখবে না। অতএব কি করা যায়? চোর তো পুলিশরে ভয় পাবে, র্যাবকে ভয় পাবে, সেনাবাহিনীকে ভয় পাবে, এটাই বাস্তবতা। অতএব এই ইবলিশও চিন্তা করলো ফেরেশতারা যাতে না দেখে। এখন কিভাবে ঢুকবো? ঢুকারও তার শক্তি নাই। এখন বসে অপেক্ষা করতেছে। হঠাৎ করে একটা ময়ূর আসলো। ময়ূর, ইবলিশের নজর ময়ূরের দিকে পড়ল। ময়ূরটাও ইবলিশকে দেখল। ময়ূরের জবান খুলে গেল আর ডাক দিয়া বলল, হে আগন্তুক, তুমি কে? তোমার পরিচয় কি? এবার পরিচয় দিল, আমি আল্লাহর তৈরি ফেরেশতা। আমি আল্লাহর তৈরি ফেরেশতা। হে তো আগে থেকেই ফেরেশতার রূপ ধারণ করে আছে। এবার ময়ূরে চিন্তা করলো, ঠিক আছে, ফেরেশতা যেহেতু, তার সাথে একটু কথা বলি। আল্লাহর তৈরি ফেরেশতা। ময়ূর কাছে গেছে। এবার কয়, তো এনে বৈশা রইছো কেন লাগিয়া? কয়, বৈশা রইছি যে অনেক ফেরেশতাদের অনেক কাজ, আর আমারও কাজ আছে। তবে বিভিন্ন ফেরেশতারা যারা জান্নাতে যাওয়ার অনুমতি আছে ওরা জান্নাতে যায়, আমার জান্নাতে যাওয়ার অনুমতি নাই, এই জন্য আমি যাইতে পারতেছি না। আরে মনটার মধ্যে খুব দুঃখ, খুব বেদনা। শয়তান তো একেবারে আনায়া বিনায়া বলা শুরু করলো, আরে একটা বার যদি আমি জান্নাতটা দেখতে পারতাম, আমি যদি ঢুকতে পারতাম, কিন্তু আমার তো জান্নাতে ঢুকার অনুমতিও নাই, শক্তিও নাই। জান্নাতে ঢুকার শক্তি শয়তান থেকে আল্লাহ পাক নিয়ে নিছেন। এখন ময়ূর রে কয়, ময়ূর রে, তুই যদি আমারে একটু জান্নাতের ভিতরে ফালাইতে, তাইলে আমি আল্লাহর তৈরি জান্নাতটা দেখতে পারতাম। ময়ূর বলল, না, আমার দ্বারাতেও সম্ভব নয়। আমি কি করে তোমাকে জান্নাতের ভিতরে নিব? আমি কি করে জান্নাতের ভিতরে নিব? আমি যদি ধরা খেয়ে যাই তাহলে আমি শেষ হয়ে যাব। তাছাড়া তোমাকে জান্নাতে নেওয়ার আমার প্রয়োজনটা কি? কি প্রয়োজন আমার তোমারে জান্নাতে নেওয়ার? এবার ইবলিশ কয়, আছে, একটা প্রয়োজন আছে। তুমি যদি আমারে জান্নাতে ঢুকাও, আমি তোমারে 3টা জিনিস শিখাইয়া দিব। কয়টা জিনিস? 3টা জিনিস তোমাকে শিখাইয়া দিব। ময়ূর বলতেছে, কি 3টা জিনিস শিখাইবা বলো আগে। কই, তোমারে 3টা জিনিস শিখাইব। 1 নাম্বার হলো, জীবনে আর বৃদ্ধ হবে না। জীবনে কি হবে না? বৃদ্ধ হবে না। আচ্ছা, যুবক থাকতে চায় সারা জীবন, আমি যুবক হয়ে বেঁচে থাকবো, সকলের ইচ্ছা আছে না নাই? কিন্তু ইচ্ছা থাকলে কি বুড়া হওয়া বন্ধ আছে? তো হবেই, স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম আল্লাহ পাক করে দিয়েছেন।
ময়ূরে শুনে কয়, তাহলে আমি আর কখনো বুড়া হব না, এটা তো অনেক বড় পাওয়া। দ্বিতীয় নাম্বার কি শিখাইবা? কয় দ্বিতীয় নাম্বার, তুমি কিয়ামতের আগ পর্যন্ত মরবা না। সুবহানাল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। তৃতীয় নাম্বার কি? ওই শয়তান বলল, তৃতীয় নাম্বার তোমাকে এমন একটা বিষয় শিক্ষা দিব, অর্থাৎ এক নাম্বার বৃদ্ধ হবে না, দুই নাম্বার তুমি কিয়ামত পর্যন্ত মরবে না, তৃতীয় নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতে থাকবে। উড়াউড়ি করিয়া রোদে বৃষ্টিতে কষ্ট করতে হবে না। এবার ময়ূরের লোভ লেগে গেছে, কই তিনটা জিনিস তো আমার দরকার, কই তাইলে আমার ভিতরে নাও। তো ময়ূরে কয়, তোমার এই ভিতরে নেওয়ার শক্তি আসলে আমারও নাই, কিন্তু তিনটা জিনিস আমার খুব দরকার, একটু অপেক্ষা করো, আমার একটা বন্ধু আছে, এই বন্ধুরে নিয়ে আসি, এই বন্ধু জান্নাতের ভিতরে ঢুকতে পারে। এবার যে তার বন্ধুরে নিয়ে আইছে, বন্ধুকে একটা সাপ, সাপেরে নিয়ে আইছে। সাপ এবং ময়ূর দুইজন হাজির হয়ে গেল। এবার ময়ূর বলল, হ্যাঁ আল্লাহর তৈরি ফেরেশতা, কারণ ময়ূর তো তারে ফেরেশতা হিসাবে জানে। হে আল্লাহর তৈরি ফেরেশতা, আমরা দুইজনকে এই তিনটা জিনিস দিতে হবে, তাইলে তোমাকে জান্নাতের ভিতরে নেওয়া হবে। হ্যাঁ, তোমরা দুইজনকেই দেওয়া হবে। সাপে কয়, আগে শিখাও। সাপেরও বুদ্ধি কম না, কয় আগে শিখাও। কয় না, আগে শিখাবো না, আগে জান্নাতে আমারে নাও, আমার লোভ সহ্য হইতেছে না। তিনটা জিনিস শিখাইলে একটু সময় লাগবে, সময় করে তোমাদের শিখাবো। এত বড় বড় জিনিস সহজে শেখা যায় নাকি? তোমরা মনে রাখতে পারবে না, আমি মনে রাখার ব্যবস্থা করে দিব। তোমরা আমাকে আগে একটু জান্নাতের ভিতরে ঢুকতে দাও। সাপ বলল, ঠিক আছে, তোমাকে তো এইভাবে নেওয়া যাবে না, ফেরেশতারা দেখলে আমারও শেষ করবে, তোমারও শেষ করবে। একটা কাজ করো, আমি হা করি, তুমি মুখের ভিতরে ঢুকে যাও, আর আমার মুখ আমি বন্ধ করে নিব, এইভাবে মুখের ভিতর করে তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে ছাড়বো। শয়তান কয়, যাক, কাজ তাইলে হয়ে গেছে। সাপের মুখের ভিতরে লইল, আর এই দিক দিয়ে ময়ূরে পায়ের মধ্যে সাপের দইরা এক ইটা দিয়া ওয়ালের উপর দিয়া জান্নাতের ভিতরে নিক্ষেপ করলেন। সাপ মুখ বের করলো, আর ওই শয়তান যে বাগানের ভিতরে ঢুকে গেছে। সাপ দেখে ফেরেশতা আসতেছে, চিন্তা করলো ফেরেশতা ধরলে তো উপায় নেই। সাপ আবার নিজের মতো করে জান বাঁচানোর জন্য দ্রুত জান্নাত থেকে বের হয়ে গেল। এখন জান্নাতের ভিতরে ইবলিশ আছে না নাই? ইবলিশ বাগানের মধ্যে আছে। হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে শুধু লক্ষ্য রাখে, কখনো এই বাগানের দিকে। একবার বাগানের দিকে আসছে, আসার পরে এবার ইবলিশে বলতেছে, হে আদম, ফেরেশতা সাজ্জে, ফেরেশতা এখনো ফেরেশতা সেজে বলতেছে, আমি আল্লাহর তৈরি ফেরেশতা। ঠিক আছে, আল্লাহর তৈরি ফেরেশতা, কি বলবেন বলুন। কই বলার তো কিছু নাই, বিশ্বাস করবা কিনা জানি না, তবে আল্লাহ পাক তোমাদেরকে গন্ধম খাওয়ার জন্য নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন জানো? কই না, তা তো জানি না। কই দুইটা কারণ। সেই দুইটা কারণ কি? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। হে আদম এবং হাওয়া, সব জিনিস তোমাদের জন্য হালাল করেছেন, দুইটা জিনিস, একটা জিনিস বাদ দিয়া, এটা হলো গন্ধম। দুইটা কারণে তোমাদেরকে খাওয়া নিষেধ করে দিয়েছেন। এক নাম্বার হলো, তোমরা যদি গন্ধম খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা। গন্ধম খেলে কি হয়ে যাইব? ফেরেশতা হয়ে যাইবা। আর ফেরেশতারা জান্নাতে থাকবে, তোমাদের আর জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, মিনাল ওয়াতাকুনা মিনাল খালিদিন, তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা।
আল্লাহ ইচ্ছা করলে তোমাদের জান্নাত থেকে বের করতে পারবে না, এই জন্যে গন্ধম ফল তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। এবার আদম আলাইহিস সালাম বুঝা ভালাইলেন। আদম আলাইহিস সালাম বলেন, শয়তান, তোর বক্তব্য শুনে বোঝা গেছে তুই যে ইবলিস শয়তান, কারণ আল্লাহ পাক সব কিছু আমার জন্য হালাল করেছেন, অতএব একটা জিনিস হারাম করেছেন, এটা আমি মানলে সমস্যাটা কি? কতদিন জান্নাতে থাকবো, কতদিন বাইরে থাকবো, এটা বড় কথা নয়। এখন আদম আলাইহিস সালাম এর গেল্লিয়া টেল্লিয়া চলে গেলেন হাওয়া আলাইহিস সালামকে নিয়ে। এবার শয়তান কয়ে, রাস্তা তো ছাড়া যাবে না, যেভাবেই হোক বিভ্রান্ত করতেই হবে। এখন কি করলেন? দ্বিতীয় নাম্বার, আরো কয়েকদিন পরে দেখেন হাওয়া আলাইহিস সালাম একা একা আসতেছে। এবার কয়ে, এখন মনে হয় কামটা বানানো যাবে, কারণ মহিলা মানুষ, সহজে ধোঁকা দেওয়া যাবে। এই দিন ওই শয়তান সুরত পাল্টায় এলেছে, আগের সুরত নাই, এখন মানুষের সুরত ধইরা ওই গন্ধম ফল গাছের মধ্যে বৈশা বৈশা গন্ধম ফল খায় আর কয়, আরে কি মজা, কি মজা। হাওয়া আলাইহিস সালামের দিকে তাকায় না, মনে মনে কয়, আল্লাহ তুমি এই ফলটা আদম আর হাওয়ার লাগিয়ে নিষেধ করে দিছো, তারা যাতে জান্নাতে থাকতে না পারে। আল্লাহ কেন? জান্নাতে থাকলে অসুবিধাটা কি? কয়টা দিন পরে জান্নাত থেকে বের করে দিবা। আদম হাওয়া আলাইহিস সালাম রে শোনায়। এবার হাওয়া আলাইহিস সালাম কাছে আসছে, কি বলতেছো? কয়, বলতেছি তোমাদের জন্য মনটা খুব ছটফট ছটফট করতেছে, কান্দে দিছে। দেখবেন কিছু মানুষ যারা 2 নাম্বার মানুষ, এরা চোখেতে পানি বেরোয় তাড়াতাড়ি, ছোটো কাটো বিষয় নিয়ে দেখবেন কেন্দে দিবে, একেবারে চোখের পানি পড়িয়া ফাইসা যাবে। ওই ইবলিস কান্দতে শুরু করলো। ভাই কান্দো কেন? কই, কান্দি তোমাদের জন্যে, আমরা তো জান্নাতে আসি, এই যে গন্ধম ফল খাইতেছি, দেখো না, এই গন্ধম ফল খাওয়ার কারণেই তো আমরা জান্নাতে আসি, কখনো বের হব না। জান্নাতের ফল সবচেয়ে মজা, তোমাদের নিষেধ করছে, কারণ তোমাদের কয়দিন পরে পৃথিবীতে পাঠাইয়া দিব। আদম আলাইহিস সালাম, হেও তো জানতেছে না, তুমিও জানো না, এই জন্য কাঁদতেছি। তোমরা যদি খাও তাহলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, অন্যথায় জান্নাত থেকে কিছুদিন পরে বাইর করে দিব। তোমারে এক জায়গায় ফালবো, আদমরে আরেক জায়গায় ফালবো, দুইজনের সাথে একজনের আরেকজনের দেখা হবে না, তখন তোমরা নিঃসঙ্গ হইয়া ঘুরবা। আদম আলাইহিস সালাম প্রতি ভয় পেয়ে গেলেন, তারে যদি আমি না পাই। হাওয়া আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বললেন, এই ফল যদি খাই তাহলে দুইজন একত্রে জান্নাতে থাকতে পারবো? হ্যাঁ, জান্নাতে থাকতে পারবা। কই, তাইলে 2টা ফল দাও। এবার একটা ফল নিয়ে হাওয়া আলাইহিস সালাম প্রথম খেয়েছেন, আরেকটা ফল রেখে দিয়েছেন, স্বামীরে খাওয়াইতে হবে। স্বামীর কাছে যখন নিয়ে গেছেন, আদম আলাইহিস সালাম বললেন, সর্বনাশ করছো, এই ফল তোমার হাতে, তাইলে তুমি কি ফল খেয়েছো? হাওয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই ফল খাইলে জান্নাত থেকে আর কখনো বের হওয়া লাগবে না, ফল না খাইলে জান্নাত থেকে বের হওয়া লাগবে, এই জন্য আমি ফল খাইলাম, আপনিও খায়া নেন। আদম আলাইহিস সালাম বললেন, হে হাওয়া, সর্বনাশ করেছ, নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে এসেছ, সর্বনাশ করেছ। এখন আল্লাহর ফয়সালা কি হয় বলা যায় না, আল্লাহর ফয়সালা কি হয় বলা যায় না। হযরত আদম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, টেনশন করতে করতে ঘুমিয়ে গেলেন। আর হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাওয়ার কারণে শয়তানের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে কিছু আয়া গেছে, যে আদম তো খাইলো না, এখন কেমনে খাওয়ানি যায়, কারণ আল্লাহর নবী সহজে খাবে না, কিভাবে খাওয়ানো যায়? এই শয়তানের মস্তিষ্কের প্রভাব, গন্ধমের প্রভাব আমাদের মার মস্তিষ্কের মধ্যে এসে গেছে। চিন্তা করতেছে, ফল তো খাইতো না, এক কাজ করি, জুস বানাই, জুস বানায় ঘুম থেকে উঠলে যখন দিব, মনে করবে অন্য ফলের জুস, সবসময় তো জুস খায়, পান করে, অতএব এই জুস হিসাবে পান করাইলাম। আরও অন্যান্য ফলের জুস বানায়া, এই ফলের রস একসাথে দিয়া জুস বানায়া আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠেছেন, তখন এই জুসের গ্লাসটা নিয়ে দিলেন, স্বামী পান করেন। এবার জুসের গ্লাস ধইরা যখন পান করলেন, একসাথে হযরত আদম আলাইহিস সালামের
জামা কাপড় এবং হাওয়া আলাইহিস সালামের জামা কাপড়, উভয়জনের জামা কাপড় দেহ থেকে সরে গেল। কারণ জান্নাতি জামা এই অপরাধের সাথে থাকতে পারে না, অতএব শরীর থেকে জান্নাতি জামা আলাদা হয়ে গেল, শয়তান সাকসেস হয়ে গেল। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনই উলঙ্গ জান্নাতের বাগানের দিকে দৌড়ায়। জান্নাতি গাছের পাতা ছিঁড়ে দুইজনের লজ্জাস্থান নিবারণ ডাকার জন্য তারা চাইতেছে। আর আল্লাহ পাক তখন বলেন, তোমাদের বলছিলাম না এই গাছের কাছেও যাও না, এই গাছের ফল কেন খাইলা? আদম আলাইহিস সালাম তখন বলেছিলেন, আল্লাহ কোনো যুক্তি নাই, এই যে খাইলাম এটাও বলে নাই আমার বউ আমারে জুস বানায় খাওয়াইছে। কি করেন, এটা ইচ্ছা করলে বলতে পারতো না? এটাও তো একটা উসর। আল্লাহ আমি তো জানি না, আমার বিবি সাহেবে আমারে জুস বানায় খাওয়াইছে, কোনো উসর আপত্তি গুনার পক্ষে উত্থাপন করে নাই। আমরা নিজেরা অন্যায় করে তারপরে এই অন্যায়টাকে ঢাকার জন্যে আরো শত শত মিথ্যা কথা যোগ করি যাতে অপরাধ থেকে বাঁচা যায়। হযরতে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে তার স্ত্রী হাওয়া যেমন এই অপরাধের সপক্ষে যে শয়তান আমাদের ধোঁকা দেয় এই কাজটা করছে, এটা বলে নাই। হযরতে আদম আলাইহিস সালামও বলে নাই স্ত্রী আমারে খাওয়াইছে, এটা বলে নাই। বরং কি বলছে, আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুত ওয়াদা রাখতে পারলাম না, ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল করে পালাইছি, মাফ করে দাও, ভুল করে ফেলছি, মাফ করে দাও। হযরত আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি এক ফাঁকে আল্লাহ পাক বললেন, ঠিক আছে তোমাদের তওবা কবুল করলাম, তবে জান্নাতে আর থাকতে পারবা না, জান্নাত থেকে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হবে। আসলে এটাও ছিল, পৃথিবীতে পাঠানোটা ছিল আল্লাহর ইচ্ছা। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছিলেন আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা পাঠাতে চাই। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে বলেছিলেন আমি আমার জমিনের মধ্যে খলিফা পাঠাতে চাই, সেই খলিফা আদম। আবার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম যদি জান্নাতের ভিতরে থাকে, এই খেলাফতের দায়িত্ব পৃথিবীর মধ্যে কিভাবে আদায় করবেন? এই জন্যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে যেন পাঠানো যায়, এর জন্য একটা উসিলা তৈরি করলেন। আর এই উসিলাটা হলো গন্ধম ফল ভক্ষণ করা। আল্লাহ পাক বললেন, হে আদম এখন আর জান্নাতের মধ্যে থাকতে পারবে না, জান্নাত থেকে বের হয়ে যাও, পৃথিবীতে যাও, যায়া এখন তুমি গম চাষাবাদ করো, আদা রসুন চাষাবাদ করো। আল্লাহ পাক চাষাবাদের যাবতীয় নিয়ম কানুন দিয়া, শিক্ষা দিয়া তারপরে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে আসার পরে আল্লাহর দরবারে দুইজন কাঁদতে থাকলেন। কিভাবে কাঁদলেন আমার ভাইয়েরা? মাত্র একটা আদেশ লঙ্ঘন করার কারণে 350 বছর পর্যন্ত দুইজন কেঁদেছেন। আর আমরা শত শত হাজার হাজার বিধান না মানার কারণেও একবারও আল্লাহর দরবারে কান্নাকাটির প্রয়োজন মনে করি না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে মাত্র একটা ভুল করেছিলেন, শয়তানের ক্রমন্তনায় পৃথিবীতে কি পরিমাণ ক্রন্দন করেছিল, কিভাবে ক্রন্দন করেছিল, তারপরে আল্লাহ পাক মাফ করেছিলেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা আসতেছে। আগামী সপ্তাহে যে আয়াতগুলি আসতেছে, আদম আলাইহিস সালাম কিভাবে তওবা করেছিলেন, এই তওবার নমুনা আগামী সপ্তাহে আয়াতগুলির মধ্যে ইনশাআল্লাহ সূরা আরাফের 23 নং আয়াত থেকে শুরু হবে। 23 নং আয়াত থেকে আদম আলাইহিস সালাম কিভাবে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন, সেই আলোচনা হবে। আমরা যথাসময়ে আসার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন।